হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব বাড়িতে আপনি কিভাবে পাতা সার তৈরি করবেন। যে কম্পোস্ট সার গাছের গোড়ায় যদি দেন গাছে নতুন জীবন আসবে, সেটার প্রস্তুত করার জন্যই আমি আমার বাড়ির পেছনে যে বাগান রয়েছে সেখানে চলে আসলাম এবং সেখান থেকে সংগ্রহ করব বেশ কিছু শুকনো পাতা। চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এখানে প্রচুর গাছ রয়েছে, বড় বড় সব আম গাছ রয়েছে এবং তার শুকনো পাতা দেখুন, নিচে কিন্তু অজস্র পাতা রয়েছে। আমি এখান থেকে এখন সংগ্রহ করে নেব পাতা এবং যেগুলোকে আমি বাড়িতে নিয়ে গিয়ে প্রসেস করব, যে কীভাবে পাতা সারটাকে আমি তৈরি করব। ভিডিওর সঙ্গে থাকুন, তবে পরবর্তী সমস্তটাই ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পারবো। দেখুন, এখানে প্রচুর শুকনো পাতা রয়েছে, এগুলোকে আমি এখন সংগ্রহ করে নেব এক জায়গায় সেটাকে সব গুছিয়ে নেব, যাতে সেটাকে আমি কালেক্ট করতে পারি। এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে এক জায়গায় সংগ্রহ করে নিচ্ছি। এটাকেই আমি এবারে ক্যারি করে বাড়িতে আমি নিয়ে যাব। দেখুন, আমি এই বাকেটে পাতাগুলো সব সংগ্রহ করে নিলাম, এবারে বাড়িতে নিয়ে গিয়ে পরবর্তী প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুকনো পাতাগুলো আমি এভাবে বাড়িতে নিয়ে এসে এর ওপরের আস্তরণে আমি কিছুটা মাটি ছড়িয়ে দেব। এইভাবে কিছু মাটি, বাগানের যে কোনো মাটি আপনি এইভাবে দিয়ে দেবেন, কারণ মাটির মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো এই পাতাগুলোকে আরও ভালোভাবে পচাতে সাহায্য করবে। আর এর সঙ্গে আপনারা দই নিয়ে নেবেন। দইয়ের একটা পাতলা লেয়ার আপনারা জল দিয়ে সেটাকে তৈরি করে একটু জল দিয়ে সেটাকে আপনি এর উপরে ছড়িয়ে দেবেন। এতে কী হবে, আমরা জানি দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়ার কারণে এই পাতাগুলো খুব দ্রুতভাবে এটা পচতে শুরু করবে এবং কম্পোস্টটা তৈরি করতে অনেক বেশি সুবিধা করবে। আরও যে শুকনো পাতাগুলো থাকবে সেগুলো ওপর থেকে একটা করে লেয়ার এভাবে আপনারা ছড়িয়ে দেবেন। আবার এই লেয়ারের ওপরে আবার কিছুটা মাটি এভাবে দিয়ে দেবেন। ঠিক সেম প্রসেসে আপনারা এর উপরে আবার একটু দই কার্ড আপনি এভাবে দিয়ে দেবেন। এর পরবর্তী লাস্ট স্টেজ যেটা আপনাকে দেখাবো সেটা হলো এর উপরে আবার একটু মাটি দিয়ে সামান্য কিছু পাতা এর উপরে দিয়ে, যে পরিমাণ পাতা পরবর্তী থাকবে সেটা দিয়ে একটু জল স্প্রে উপর থেকে একটু দিয়ে দেবেন। জল দিয়ে দেবেন এইভাবে করে, জল স্প্রে দিয়ে আপনারা মগে করেও দিতে পারেন। দিয়ে এটাকে আপনি যে কোনো একটা, যেখানে রোদ পড়ে না, ছায়া জায়গায় ঢাকা দিয়ে এটাকে রেখে দেবেন। এভাবে 1 মাস আপনারা রেখে দেবেন, দেখবেন 1 মাস পরে খুব সুন্দর কম্পোস্ট তৈরি হবে। আর এটা যখন আমার রেডি হয়ে যাবে তখন আপনাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করব। থ্যাংক ইউ ভিডিওটি পেশেন্সফুলি দেখার জন্য। আর একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওগুলি ভালো লাগে। কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।